আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে যে একটা নিয়োগ সার্কুলার পড়ছে, তো আজকে সেটা নিয়ে আলোচনা। তো মূল পর্বে যাওয়ার আগে রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন সরকারি বেসরকারি এনজিও চাকরির খবর পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা মুন্সিগঞ্জের যে স্থায়ী বাসিন্দাগণ আছেন তারাই আবেদন করতে পারবেন, তারা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো এটা কুদিয়া বা সরাসরি মাধ্যমে আবেদন করা লাগে। তো মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিপাহীপাড়া, মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় অবস্থিত ইনডোর উপকেন্দ্র ও সুইচিং স্টেশনসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দৈনিক মজুরি নাই ভিত্তিতে নিরাপত্তা কর্মী পদে নিয়োগের প্যানেল তৈরির জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ও পুরুষ নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে পূরণকৃত নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এটা বলা যে বাংলাদেশি যে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার যে স্থায়ী বাসিন্দাগণ আছেন তারাই আবেদন করতে পারবেন। তবু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো পদের নাম, পদের সংখ্যা, বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, মজুরি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো পদের নাম হলো নিরাপত্তা কর্মী, দৈনিক মজুরি ভিত্তিতে 12টি, পুরুষদের জন্য সংরক্ষিত। এটা একটা পুষ্টি, এটা শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন। তো 17/5/2023 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে ন্যূনতম 18 বছর এবং স্মারক নং 274 তারিখ 28/12/2022 খ্রিস্টাব্দের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ 65 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটা যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলেই হবে বা সমমান পাশে হতে হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা এবং পড়ার ন্যূনতম দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন, শারীরিকভাবে সক্ষম হতে হবে। তো এগুলো যে বলছে যে প্রার্থীর বাংলা ও ইংরেজি ভাষায় লেখা এবং পড়ার ন্যূনতম দক্ষতা অবশ্যই থাকতে হবে। তো মজুরি প্রবেশসমূহ নিরাপত্তা কর্মী কাজের অনুমতি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দৈনিক মজুরি 400 টাকা করে হবে। তো এটা দৈনিক হিসেবে মজুরি প্রদান করা হবে, দৈনিক মজুরি 400 টাকা। এটা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: মুন্সিগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাস করে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর, লৌহজং, সিরাজদিখান, টঙ্গীবাড়ি উপজেলা এবং নারায়ণগঞ্জ জেলার অলিরটেক, বক্তবালী ইউনিয়ন, শরীয়তপুর জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার চর আত্রা, কাচিকাটা ও নওপাড়া ইউনিয়ন, জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়ন, চাঁদপুর জেলার মতলব উপজেলার একলাসপুর, মোহনপুর, জহিরাবাদ আংশিক ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগণের মধ্যে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে এই যে উপজেলা, ইউনিয়ন প্রার্থীগণ, জেলার প্রার্থীগণ শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটা মুন্সিগঞ্জ জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো এটা শুধু পুরুষদের জন্য আবেদন। তো এটা আবেদনপত্রটা ডাউনলোড করবেন। তো আমি আমার কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা, আপনারা ওই লিঙ্ক ক্লিক করে সার্কুলার সহ আবেদনের যে ফর্মটা আছে এই যে ফর্মটা ডাউনলোড করে পূরণ করে নেবেন। তো এই ফর্মটা ডাউনলোড করে পূরণ করে তারপরে যে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1, তো এখানে জমা দিবেন বা কুরিয়ার মাধ্যমে পাঠাবেন। তো এই ফর্মটা সঠিকভাবে পূরণ করবেন। এই ফর্মটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো কত টাকা এবং কি কি লাগবে, কয় কপি ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, তো ইত্যাদি যা কিছু লাগবে তো এ টু জেড বর্ণনা দেওয়া আছে। তো মুন্সিগঞ্জ যে পল্লী বিদ্যুৎ ওয়েবসাইটটা আছে তো এটাতে হতে ডাউনলোড করতে হবে যে আবেদন ফর্মটা। তো ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের কোনো পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তো এদের নির্ধারিত যে ফিটা আছে এটা ফি পর্যন্ত দেওয়া আছে, এখানে এ টু জেড বিস্তারিত দেওয়া আছে। এটা আবেদনপত্র আগামী 17/5/2023 খ্রিস্টাব্দে 17